সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পর বাবানকে পড়তে পাঠিয়ে দিলাম এই 5:45 নাগাদ। তো বাবানকে পড়তে পাঠানোর পর আমি আটাটা মেখে নিলাম, আর এইবার যাব চা করতে, একটু চা খাবো, তারপর এবার আমি দোকানে বসবো একদম রাত্রির 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত। 9টার সময় উঠে হয়তো রুটি করতে আসতে পারি। তো যখন আবার রুটি করব অবশ্যই তো তোমাদেরকে দেখাবো। শীত গ্রীষ্ম বর্ষা আমাদের রুটিতেই ভীষণ আমরা আনন্দিত, ভাতের থেকেও। তো এখানে আটাটা মেখে নিয়েছি আমি, আটাটা একটু বেশি করেই মেখে রেখেছি, কালকেও হয়ে যাবে। আর এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রান্নার পরে প্রত্যেক দিন আমি মেজে ফেলি পুরো গ্যাসটাকে। এইবার চলো একটু চা করে নিই। দুধ চা খেতে কার না ভালো লাগে, তো দুধ চার যেরকম আলাদা একটা স্বাদ আছে, সেরকম কিন্তু দুধ চায়ের সাইড এফেক্টটাও অনেকটাই বেশি। আর লিকার চা খেলে একটা ওষুধের মতনই কাজ করে বলতে পারো। 4টে বিস্কুট দিয়ে খেলে পেটটাও ভরে যায়, আর শরীরেও কিন্তু সেরকম একটা ক্ষতি হয় না। আর সন্ধেবেলায় নিয়ে নিয়েছি, মা আগের দিন এসেছিলো, মা মিষ্টি নিয়ে এসেছিলো, তো সেই মিষ্টি আর মুড়ি। তো মিষ্টি মুড়ি খেয়ে নেওয়ার পর বেশ রাত 9টা বেজে গেল। বাবানকে বললাম, বাবান তুমি একটু দোকানে বসো। বলার পর আমি এখানে ঝপাঝপ করে গরম গরম রুটিগুলো করে নিচ্ছি। তো এই যে দেখছো বেলনি চাকিটা, হসপিটালে যখন ডাক্তার দেখাতে যাই, তো তোমরা সবাই টুকিটাকি আমার বিষয়টা সমস্তটাই জানো যে আমার কিছু আর অবশিষ্ট বাকি নেই। যেটুকু যা দেখছো সমস্তটাই নতুন, আমার মায়ের করে দেওয়া এবং বাবার করে দেওয়া। তো সেখানেই এই রুটি বেলনিটা কিনেছিলাম শখ করে, যে স্টিলেরটা কেমন হয় দেখি। তো সত্যি কথা বলতে স্টিলের রুটি বেলনিটা মানে চাকিটা আর বেলনটা একদমই ভালো না। চাকিটা যদিও বা করা যায়, কিন্তু কাঠের একটা বেলনি লাগবে। তো কাঠের বেলনি দিয়ে রুটিগুলো বেলাতে এরকম একদম ছাকা ছাকা হয়ে ফুলছে। তো এখানে ভিডিওটা করতে গিয়ে উল্টো হয়ে গেছে, বাবানকে দিলাম তরকা রুটিটা। সত্যি কথা শোনো, দারুণ হয়েছিল তরকা রুটি খেতে, অসাধারণ অনবদ্য স্বাদে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের মতামত অবশ্যই কিন্তু আমাকে ফেসবুক কমেন্ট বক্সে জানিও বা ইউটিউব কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে খুব সুন্দর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।